আমি আজকে আমাদের সন্ধ্যেবেলায় আমার নাম হচ্ছে রিদম রয়। আমি একজন রূপান্তরকামী নারী। আমাদের আজকে রানুছায়া মঞ্চে আমাদের যে এনআরএসতে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনা, সেটা আমাদের কাছে শান্তিপূর্ণ একটা মিছিল, একটা ছিল। ওখানে আমরা প্রোটেস্ট মিছিল ছিল, ওখানে আমরা সবাই বসে নিজের বক্তব্যগুলো নিজের মতো তুলে ধরেছি। তারপরে টিকিট কেটে সাধারণ মানুষের মতো 10টা মানুষের মতো টিকিট কেটে যখন আমি আসছি, তখন আমাকে সবাই ঢুকে যান বন্ধু। তারপর আমাকে আটকায় যে কেন আপনি ঢুকছেন। আমি বলি কি জন্য? বলো উপর মহল থেকে পারমিশন আছে। তখন বলি উপর মহল থেকে পারমিশন আমি জানতে চাই কি জন্য, আপনাকে বলা যাবে না। তো আমি রীতিমতো আমাকে যদি কেউ টিকিট কাটার পরে যদি ঢুকতে না দেয়, আমি তেলে বেগুনের আপনার কেন হবে, আপনি তাহলে লোককে ডাকুন যে উপর মহল থেকে পারমিশন দিয়ে তাকে আসতে বলে আমি ওই গেট দিয়ে ঢুকে তখন পুলিশ বলছে নেই ম্যাম, ও হিন্দি নেই, বেঙ্গলি নেই জানতে হয়, হিন্দি মে বললাম। আমরা যখন পশ্চিমবঙ্গে থাকলে পরে উনি চাকরি করতেছে, তাহলে ওনার বাংলা জানাটা স্বাভাবিক। হ্যাঁ, তারপরে উনি আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে এসছে। তার মধ্যে এসে ঘটনা ঘটে গেছে ওখানে অসীম ঘোষ আমাকে জিজ্ঞাসা করে তোমার পেজটা আসল না নকল। আমি একটু কথা বলে নি। ও দাঁড়িয়েছে ওখানে, গেট ভিতরে রয়েছে। আমাকে এমনি করে এটা আসল না নকল। দেন ও ওখানে গেট আটকেছে বলে ওকে এমনি করে সরিয়েছে, ঠিক এরকম। তারপরে রামকৃষ্ণ ওখান থেকে হাসতে আসছিল, ম্যাডাম কি হয়েছে? আপনি হাসছেন কেন এত সিরিয়াস ম্যাটারে? বলছে না ম্যাডাম, একজন পুলিশ অফিসার, ঠিক আছে, উনি হাত টিপে বলছেন কিন্তু অন ডিউটি পুলিশ সবাই উর্দি পড়েছিল। তারপরে উনি হাত টিপে আমি বলছেন ম্যাডাম আপনি রুমের ভিতরে চলুন। তারপরে হলো তারপরে আমরা তো এবার এইসব করার পরে তো আমরা তো গায়ে টাচ করার পরে তো আমরা তো ছাড়নেওয়ালা পার্টি না আমি। এবার আমরা বলেছি যে আপনাকে আগা করেই ডেকেছিল, আমাকে টিপে বলছে রুমে চলুন। এবার তারপরে যখন আমরা সবাই মিলে প্রেশারাইজ ক্রিয়েট করি, তখন ওনারা ওখান থেকে আমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য একটা অ্যাপোলজি লেটার দেয়। এটার কোনো ভিত্তি নেই, কারণ এত বড় একটা মেট্রোর মধ্যে যে প্রত্যেকেরই প্রিন্টার থাকা উচিত, টাইপিং মেশিন থাকা উচিত, যাতে ওনারা যাতে জানতে পারে, যাতে টাইপ করতে পারে। ওনারা বলছে ওনাদের কাছে নাকি নেই, হয়ে গেল প্রথমত। এবং তারপরে অসিত ঘোষ, ওনারা সবাই মিলে, রামকৃষ্ণ, ওনারা সবাই মিলে এসে কথা বলতে বলতে যখন আমাদের সহকর্মী বর্ণাদি, তারপরে এই দিদি যখন জিজ্ঞাসা করছে আমার ব্রেস্টে কেন হাত দিয়েছে, প্রথমত আমরা বলি আমরা যখন ঢুকলাম এখানে তখন অলরেডি এই অ্যাপোলোজাইজ লেটারটা আসা হয়ে গেছে। তারপরে আমাদের সাথে আমাদের ন্যাশনাল লিডার রঞ্জিতা দি আছে, মৈত্রী দি আছে, আমাদের ন্যাশনাল ট্রান্সজেন্ডার লিডার, তারা ছিলেন এবং তারা প্রত্যেকে আমরা চেষ্টা করেছি এখানকার ভবানীপুর থানার যিনি পুলিশ অফিসার তিনি এসেছেন, ইনভেস্টিগেশন অফিসার, আমরা এফআইআর জমা দিয়েছি, আমাদের এফআইআর লিখেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে বলেছি এই যে এত বড় হ্যারাসমেন্টটা হয়েছে আপনারা নর্মালি এফআইআর লিখুন, আমরা বেরিয়ে যাব, আমাদের প্রোটেস্ট হয়ে গেছে, কারণ আমরা এফআইআর জমা দেব। তারপরে হঠাৎ করে পুলিশ অফিসার অসীম ঘোষ না এর মাঝখানে তারপরে স্টেশন মাস্টার 3 ঘন্টা ধরে আমাদেরকে এখানে বসিয়ে এখনো আসেনি, এখনো আসছে না। তারপরে জানতে পেরেছি উনি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন স্টেশন মাস্টার। আপনাদের বডি পার্ট আসল না নকল তাতে মেট্রোতে ঢোকার কি যায় আসে? তা প্রথমে সেটা তো পরের কথা। একটা মানুষ ইন্টারেস্টেড আসল না নকল টিকিট আছে, সে কেন মেট্রোতে ঢুকতে? তারপর আমি জিজ্ঞেস করছি কি হয়েছে, বলছি ম্যাডাম আপনি হাইপার কেন হচ্ছেন? আমরা তো শুধু ওনার বুকে হাত দিয়ে জানতে চেয়েছিলাম যে ওটা আসল না নকল। একটা মেয়ের বুক একটা খেলনার জিনিস, আপনি এটা হাত দিয়ে ফিল করবেন আসল না নকল। প্রশাসনের লোক, সারাজন পুলিশ অফিসার, অন ডিউটি পুলিশ অফিসার, তিনি ঘুরে দেখবেন। আর আইরানি হচ্ছে আমরা আরজি করার জন্য রানুছায়া মুক্ত মঞ্চে প্রোটেস্ট করে আবার এইখান থেকে আরজি করার জন্য যাচ্ছিলাম। সেই সময় এই ঘটনা ঘটেছে এবং 5:30 থেকে এখন রাত আমরা 9:11 বাজে। আমরা প্রত্যেকটা বিশ্বাস করলাম, আমরা প্রত্যেকটা সিসজেন্ডার মহিলার লড়াইয়ে আপনি একটা ট্রান্সজেন্ডার মানুষকে খুঁজে পাবেন, কিন্তু ট্রান্সজেন্ডার মহিলার লড়াইয়ে কোন মেনস্ট্রিমাল মেয়েদেরকে আমরা খুঁজে পাই না। যখন দেখবেন এই লড়াইটা আমাদের লড়াইটা আসুন, এই লড়াইটা আমার আপনি আছেন, এতক্ষণ কেউ ছিল। আমরা যখন ওনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছি সিসজেন্ডার মহিলাকে, পুলিশ বলছে ওনাদেরকে বলবেন না। কেন বলবেন না? ভয় মহিলাদের আমাদেরকে ভয় পাওয়া না। আর এরা তো ধরেই নেয় যে ট্রান্সজেন্ডার মানুষরা একটা নিকৃষ্টতম গোষ্ঠীর মানুষ, এদের উপরে যাই ইচ্ছা করা যায়। বিষয় আজকে আমার বক্তব্য, যেখানে প্রোটেকশন রাইটস, যেখানে সুপ্রিম কোর্ট, যেখানে ট্রান্সজেন্ডার বোর্ড, এত কিছু হওয়ার পরে পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে এরা হয়তো ল দিয়ে সেন্সিটাইজ, হিউম্যান রাইটস কোথায়? আজকে মানুষের রাইট টু লাইফ, রাইট টু সিকিউরিটি কোথায়? আমরা আর আজকে সবথেকে বড় কথা, আজকে স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মা বোন স্বাধীন
আজকে পুলিশ বলছে, অ্যাপোলজি লেখার সময় বলছে আমরা ব্যাট টাচ করিনি। আমার প্রশ্ন হলো উনি কি করে বলছেন ব্যাট টাচ করিনি? এটা তো আমাদের, আমরা বলবো আমরা কি ফিল করেছি। এখানে রক্ষকই ভক্ষক, এখানে রক্ষকই ভক্ষক, সবার আগে মনে রাখতে হবে আমাদেরকে। অ্যাপোলজি লেখার পরে ওনারা বলছেন, অ্যাপোলজি লেখার পরে ওনারা বলছেন যে আমরা কিছু করিনি। যদি কিছু নাই করে থাকেন তাহলে অ্যাপোলজি তো দিলেন কেন? এক্স্যাক্টলি। যদি কিছু নাই করে